আমার রান্নার গিরা কলজা রান্নার ভিডিও দেখাইলাম। যদি আপনাদের ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করবেন আর একটা শেয়ার করে দিবেন। দিলাম রসুন বাটা, আমি এখন দিয়ে দিলাম জিরা বাটা, জিরা বাটা দিয়ে রসুন বাটা দিলাম, জিরা বাটা দিয়ে মশলাগুলো আমি কষাচ্ছি। একটু কষানি হইলে আমি হলুদ মরিচ দিয়ে দিব। মশলাগুলো আগে প্রথমত একটু কষানি হোক। এখন দিয়ে দিব আমি 2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো 2 চামচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আমি মরিচের গুঁড়ো। আমার এই মরিচগুলো জাল কম, সেই জন্য একটু মরিচ বাড়াই দিলাম। হয়ে গেছে দিয়ে দিলাম মশলার সাথে একটু পানি। আমার পানিগুলো দিলাম যাতে মশলা গেরান না আসে, সেই জন্য পানিগুলো দিয়ে দিলাম। মশলাগুলো কষানি হোক। আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। আমি এখন দিয়ে দিব মুরগির গিলা কলিজাগুলো, আমি দিয়ে দিতেছি। দিয়ে দিলাম। আমি মুরগির গিলা কলিজা রান্না করতেছি। মুরগির গিলা কলিজা রান্না করতে করতে কিছু কথা বলবো আপনাদের করে। আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় আপুরা, আমরা তো মোটিভেশন আজকে 1 বছর 7 মাস পেজ চালাই, এখন পর্যন্ত মোটিভেশন পাই নেই। যা কোন সময় পাই কবে পাই কোনো ঠিক নেই। আমাদের ইনকামের কোনো রাস্তা নাই। আমরা ভিডিও ছাড়ে যেতেছি। তো আপনারা ভিডিও দেখা দিবেন না। যার ভিডিও সামনে আসে, সামনে আসা ভিডিও, নতুন প্রিয় ভাই বোনদের বলতেছি, সামনে আসা ভিডিও আপনারা লাইক কমেন্ট করবেন। আপনারা যে লাইক কমেন্ট করেন, আপনাদের পেজ ঠিক থাকবে, আমাদের পেজও ঠিক থাকবে। আপনারা ভিডিও দেখেন, লাইক কমেন্ট করেন না, ভিডিও দেখি লাভ কি? ভিডিও দেখি যদি আপনি লাইক করেন, লাইক করলে আপনারা চিন্তাধারা নাই আমি ভিডিও ছাড়তেছি। কারণ আপনারা ভিডিও ছাড়েন, লাইক কমেন্ট করেন, ভিডিও দেখেন বেশি বেশি করি, তাই আপনাদের দেখবেন সব ঠিক হবে। একদিন দেখবেন সফলতা অর্জন করতে পারবেন আপনারা। একটা কথা বলতে বলতে আমার গিলা কলিজা কড়াইয়ে অর্ধেক হয়ে আসছে। তো আমি উপর দিয়ে আলুগুলো ছিটিয়ে দিতেছি। আমি এখানে 2টা আলু নিয়েছি, 2টা আলু নিয়েছি কাটে, এগুলো এখন দিয়ে দিতেছি। আলু না দিলে আসলে ভালো লাগে না। যেমন গোস্ত হোক, গরুর মাংস হোক, মুরগির মাংস হোক, যেটাই হোক, 2 পিস আলু না দিলে আমার কাছে একদম ভালো লাগে না। খালি গোস্ত খেতে ইচ্ছা করে না। সেই জন্য আমি যে কোনো মাছ গোস্তের ভিতরে অল্প কয়টা আলু দিই। আমার ছেলের আলু পছন্দ, মাছের সাথে আমার ছেলের আলু পছন্দ, যে কোনো কিছুর সাথে আমার ছেলের আলু পছন্দ।